ডোনাল্ড ট্রাম্প এবং মাস্কের সংঘাত থামাতে তৎপর আইন প্রণেতারা। নজরে আমেরিকার 2026-এর মধ্যবর্তী নির্বাচন। ট্রাম্প মাস্কের সংঘাতে সংখ্যাগরিষ্ঠতা কমার আশঙ্কা, নির্বাচনে সংঘাতের প্রভাব যাতে না পড়ে সেই চেষ্টা মার্কিন রিপাবলিকান আইন প্রণেতাদের উদ্যোগে। 2026-এ আমেরিকায় মধ্যবর্তী নির্বাচন আছে। সেই নির্বাচনের আগে ট্রাম্প মাস্কের সংঘাত থামাতে তৎপর আইন প্রণেতারা। Main concern really for the party is the 2026 elections, when control of both chambers of Congress will be up for grabs. Musk was a major political donor in 2024. Though about 90% of the $300 million that he spent on the election really went to the White House race. Musk has waded into a fight that exists within the Republican Party. There are a handful of deficit hawks who say that, this bill is going to add a lot of money, $2.4 trillion or more, based on nonpartisan analysts, to the federal debt, which is already $36.2 trillion. আমাদের প্রতিনিধি অঙ্কুর ভট্টাচার্য রয়েছেন আমার সঙ্গে নিউজরুম থেকে। অঙ্কুরদা, যেমনটা এর আগেও তুমি বলছিলে, ট্রাম্প এবং মাস্কের এই মুহূর্তে যে সম্পর্ক, তারা পরবর্তীতে বন্ধুত্বপূর্ণ সম্পর্কে যাবেন কিনা অবশ্যই সেটা তাদের বিষয়। তবে আমেরিকায় আইন প্রণেতারা এবং রাজনৈতিক বিশ্লেষকরা তারা মনে করছেন যে এই সম্পর্কের প্রভাব কোথাও গিয়ে ভোটে পড়তে পারে। অবশ্যই শুধু মার্কিন অর্থনীতি নয়, যে অর্থনীতির কথা ইলন মাস্ক বারবার মনে করাচ্ছেন, যে মার্কিন অর্থনীতি এবং বিশ্ব অর্থনীতিতেও বিগ বিউটিফুল বিলের একটা বড়সড় প্রভাব পড়তে পারে। তার পাশাপাশি এটা একটা ভোটেও প্রভাব পড়তে পারে। এক একজন মার্কিন প্রেসিডেন্টের যে কার্যকালের যে সময়সীমা থাকে, তার মধ্যবর্তী সময়ে আরেকটি মধ্যবর্তী নির্বাচন হয়। এবার ইতিমধ্যেই ইলন মাস্ক তিনি এক্সের পোলে দেখাচ্ছেন যে একটি নতুন পার্টির প্রয়োজন রয়েছে বলে আমেরিকানরা মনে করছেন। দ্বিতীয়ত, এই যে বিল, সেই বিলের ফলে যে ধরনের শুল্ক আরোপ করা হয়েছে ট্রাম্প প্রশাসনের সিদ্ধান্তে, সেই শুল্কের ফলে মার্কিন যুক্তরাষ্ট্রের সাধারণ নাগরিকরাও খানিকটা প্রভাবিত হচ্ছেন বলে ইলন মাস্কের দাবি। এবং এর ফলে কিন্তু আগামী 2026-এ যে মধ্যবর্তী নির্বাচন রয়েছে, তার আগে যে জনমত সমীক্ষা, সেখানে যদি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যে জনপ্রিয়তা যদি হ্রাস পায়, তার যে সমীক্ষা প্রতিনিয়ত হতে থাকে মার্কিন গণমাধ্যমগুলিতে, সেটা যদি হ্রাস পায়, তাহলে সেটা কপালের ভাঁজ চওড়া করবে রিপাবলিকানদের। ইতিমধ্যেই ডোনাল্ড ট্রাম্পকে বিশ্ব ক্ষেত্রেই তিনি যে সমস্ত বিল এনেছেন বা যেভাবে শুল্ক আরোপ করেছেন এবং তারপরেই সেই শুল্ক থেকে সরে এসেছেন, কখনো 90 দিনের সময়সীমা দিয়েছেন, কখনো বলেছেন না আমি সরে আসছি। চায়নার সঙ্গে শুল্ক নিয়ে একটা যুদ্ধে পৌঁছে গিয়েছিলেন, তারপরে আবার হট করে সেখান থেকে পিছিয়ে আসা, ফলে বিভিন্নভাবে খামখেয়ালি সিদ্ধান্তের একটা দেখতে পাওয়া গিয়েছে ডোনাল্ড ট্রাম্পের মধ্যে। যে বিষয়গুলো ক্রমাগত মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকদেরও যে প্রত্যাশা ছিল, এই মেক আমেরিকা গ্রেট এগেইন, এই যে মাগা ক্যাম্পেইন শুরু করেছিলেন ডোনাল্ড ট্রাম্প, সেটাও যেন প্রশ্নের মুখে পড়েছে। ফলে সেই জায়গা থেকে রিপাবলিকানরা মনে করছেন এই যুদ্ধটা এখনই থামা উচিত, নইলে রাজনৈতিক এবং অর্থনৈতিক দুটো দিক থেকেই পিছিয়ে পড়বে রিপাবলিকান সরকার। সেই কারণেই তাঁরা চাইছেন যে ইমিডিয়েটলি মাস্ক এবং ট্রাম্পের মধ্যে একটা সমঝোতা হওয়া উচিত, যে সমঝোতার সূত্রেরই খোঁজ করছেন তারা, এবং একই সঙ্গে এক্স হ্যান্ডেলে পোস্ট করে তারা এই মৈত্রীর জন্য সওয়ালও করে যাচ্ছেন, এই সমস্যার কথা মাথায় রেখেই। ভাষ্যতে ধন্যবাদ জানাবো অঙ্কুরদা।